আচার আচরণ, আমি ইসলামকে আমি বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু আমার আচার আচরণ এমন ফুটে ওঠে, আমার আচার আচরণ এমন ফুটে ওঠে যার দ্বারা এই কথা প্রমাণিত হয়, এই কথা সাব্যস্ত হয় যে আসলে এগুলা কোনো মুসলিমের কথা নয়, এগুলা কোনো মুসলমানের কথা নয়। শরীয়তে বিশ্বাসী নয়, শরীয়তকে বিশ্বাস করি না বলে এই জাতীয় কথা যদি কেউ বলে তাহলে তো সে মুসলমান থাকবে না। এরপরে আসেন কাজ কর্ম কথাবার্তা, বলে আমার কাজে কর্মে ইসলামের সাথে আর আমার কাজের সাথে আর আমার ঈমানের সাথে, আমার ইসলামের সাথে, আমার দ্বীনের সাথে কোনো মিল নাই। তাহলে আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কথাবার্তা, কাজ কর্ম এগুলো যা রয়েছে, এগুলো যদি এমন হয় যা তাওহীদ, রিসালাত এবং আল্লাহর কোরআনের সুস্পষ্ট বিধানের বিপরীত যদি হয়, তাহলে তুমিও মুসলমান নয়, তুমিও মুরতাদে পরিণত হবে। এর পরিচয় মুরতাদ, এর পরিচয় মুরতাদ এর আবিধানিক অর্থ হলো স্বধর্ম ত্যাগ করা, স্বধর্ম ত্যাগ করা, স্বপক্ষ ত্যাগী। আর ইসলামী পরিভাষায় যেই ব্যক্তি ঈমান এবং ইসলাম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হয়, অন্য ধর্ম গ্রহণ করে, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, আর্য, জৈন ইত্যাদি ইত্যাদি, যদি কেউ ঈমান এবং ইসলাম ছাড়া এই ধর্মগুলো গ্রহণ করে তাহলে সে মুসলমান থাকবে না, সেও মুরতাদ হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝে আসছে? যদি কেউ ঈমান এবং ইসলাম থেকে ইসলাম ধর্ম ত্যাগ করে, ঈমান এবং ইসলাম ধর্ম ত্যাগ করে যদি সে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, আর্য, জৈন এই ধর্ম যদি গ্রহণ করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যদি কেউ আল্লাহর কোরআনের বিধান, সুস্পষ্ট বিধানকে যদি অস্বীকার করে তাহলে তো সে মুরতাদ হয়ে যাবে। যদি কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করে না কিন্তু সেটাকে সে হেলায় খেলায় ছেড়ে দেয় তাহলে সে মুরতাদ হবে না, তাহলে সে ফাসিক বলে গণ্য হবে এবং সেই কারণে তাকে শাস্তি প্রদান করা হবে। তাহলে মুরতাদ কাকে বলে? মুরতাদের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। এবার আসেন, মুরতাদ দুই প্রকার, মুরতাদ দুই ভাবে হতে পারে। মুরতাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ইসলামের বিষয় এগুলো ভাই, এগুলো আলোচনার দিলের কান দিয়ে সমস্ত আলোচনা শুনতে হয়। মুরতাদ মানুষ দুই ভাবে হতে পারে। প্রথম নম্বর হলো সরাসরি ঈমান এবং ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা, সরাসরি। দ্বিতীয় নম্বর হলো ঈমান এবং ইসলামকে অস্বীকার করে না, এটাকে বিশ্বাস করে কিন্তু এইগুলোকে সে তরক করে, ছেড়ে দেয়। যেমন নাকি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি বিষয়। ভাই কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে মুরতাদ হবে না, কেউ যদি রোজা না রাখে তাহলে সে মুরতাদ হবে না, কেউ যদি যাকাত প্রদান না করে তাহলে সে মুরতাদ হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে, তবে কেউ যদি নামাজকে অস্বীকার করে, কেউ যদি রোজাকে অস্বীকার করে, কেউ যদি যাকাতকে অস্বীকার করে, কেউ যদি তাওহীদকে অস্বীকার করে, আল্লাহ রাসূলকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকবে না। নামাজ আল্লাহর আইনি বিধান, ফরজে আইন, এটা আল্লাহর সুস্পষ্ট বিধান, এটাকে মানতে হবে। হ্যাঁ, নামাজ পড়তে পারি না, মানতে পারি না, ভিন্ন কথা। রোজার বিধান ফরজ, রোজা রাখতে হবে, রোজা রাখতে পারি না, রোজা রাখি না, সেটা ভিন্ন কথা। কিন্তু দিলের মধ্যে, এই জায়গার মধ্যে বিশ্বাস রাখতে হবে। তাহলে মুরতাদ এর সংজ্ঞা,
মুরতাদ কত প্রকার? 2 প্রকার। এই 2 প্রকার মুরতাদের আলোচনা আমাদের হয়ে গেল। এবার আসেন এর কিছু উপমা, কিছু উদাহরণ যদি দিই তাহলেই বুঝে আসবে যে মুরতাদের সংজ্ঞার মধ্যে আসলে আমরাও পড়ে যাই কিনা। যদি কোনো ব্যক্তি ইসলামের মৌলিক বিধানকে যদি কেউ অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করে, যেমন আল্লাহ তাআলার উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, বলে কোরআনকে বিশ্বাস করা, জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা, কবরে আমাদের যেতে হবে, মৃত্যু আমাদের হবে, কবরকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, পুরসিরাতকে বিশ্বাস করা, মিজানকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, এই সবগুলোকে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের আলামত। আর কেউ যদি এর একটাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সেই মুরতাদ বলে সাব্যস্ত হবে। আমরা ছোটকালে সকলেই পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটকালে ঈমানের 7টা বিষয় আমরা সকলেই যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো পড়েছি। 1 নম্বর আমানতু বিল্লাহ, আমানতু আমি ঈমান এনেছি, বিল্লাহ ওই মহান রবের প্রতি, সুবহানাল্লাহ। আমরা সকলেই তার প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা ওই মহান রবের প্রতি আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, বলে যত ফেরেশতা আছে, বলে সকল ফেরেশতাদের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, বলে যত আসমানি কিতাব আছে, বলে সমস্ত আসমানি কিতাবের উপরে আমরা বিশ্বাসী, এটাকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা স্বীকার করি। ও রসুলিহি, বলে সমস্ত রসুলকে আমরা বিশ্বাস করি, সমস্ত রসুলের হুকুম আহকামকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা মানি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আমরা বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু রবের পক্ষ থেকে তাকদীরের ফয়সালা হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আর পুনরায় আমাদেরকে জীবিত করবেন, আমাদেরকে আবার উঠাবেন, বলে এই বিষয়ের উপর আমাদের আকীদা বিশ্বাস রয়েছে। যদি কোনো ব্যক্তি এই বিষয়ের একটা বিষয়কে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, তাহলে সে স্পষ্ট ভাষায় মুরতাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনে কারীম নাজিল হয়েছে, রাসূলের যেই তাওহীদ, এই তাওহীদ আল্লাহ রসুল এবং কোরআনের স্পষ্ট বিধান, এই মৌলিক বিধানকে যদি কেউ না মানে তাহলে মুরতাদ বলে সাব্যস্ত হবে। তাওহীদ একাত্মবাদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকার করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে পরিণত করা, কাজে কর্মে পরিণত করা। হ্যাঁ, এখন যদি এমন হয় বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, জবানে পড়েছি, কিন্তু দিলের মধ্যে ওই আকীদা বিশ্বাস নাই, যদি কারো দিলের ভিতরে আকীদা বিশ্বাস, আচার আচরণ, কথাবার্তা, কাজ কর্ম এগুলো যদি এমন হয় যেগুলো দ্বারা ইসলাম এবং ঈমানের বহির্ভূত কোনো কাজ প্রকাশ পায়, তাহলে সে মুসলমান থাকবে না। 1 নম্বর আসেন আকীদা বিশ্বাস। আমাদের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বলে সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম, নবীরা কোনো গুনাহ করে না, নবীরা নিষ্পাপ মাসুম। এখন কেউ যদি বলে নবীরা গুনাহ করেছেন, বলে তারাও তো গুনাহ করেছেন, আমাদেরকে এমন বলা হয় যে তোমাদের আদি পিতা তিনি হলেন সর্বপ্রথম পাপিষ্ঠ, আর সেই পাপিষ্ঠর ঘরে তোমরা জন্মগ্রহণ করেছ, সেই আদমের সন্তান তোমরাও পাপিষ্ঠ, নাউযুবিল্লাহ।
আবার এমনও কথা শোনা যায়, বলে আয় रसूल नबूवत की 23 साल जिंदगी में फरीजाए रिसालत की आदायगी में जो कोताहियां और खामियां आपसे सदर हुई है उसलिए आप अल्लाह ताला की माफी मांगिए। नाउजुबिल्लाह। বলতেছে হে রাসূল, নবুয়তের 23 বছরে আপনি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সকল ত্রুটি বিচ্যুতি আপনি করেছেন, নাউজুবিল্লাহ, বলে তার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের রিসালাতের ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস হলো এমন যে নবী তার রিসালাতের দায়িত্ব, তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে এই উম্মতের কাছে বুঝাইয়া তারপরে তিনি যান নাই। যদি এটাই হইতো, গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ রাসূল যখন বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে গেলাম, ইসলামকে কমপ্লিট করে গেলাম, আমার নিয়ামত অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করে গেলাম। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি আমার নবুয়ত রিসালাতের দায়িত্ব আমি পরিপূর্ণভাবে আদায় করেছি। সাহাবায়ে কেরাম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছেন। আজ থেকে নবীর 1400 বছর পর এসে বলে নবীর সমালোচনা, নবীর প্রতি আকীদা বিশ্বাস আমাদের দিলের ভিতরে এই কুফরি আকীদা যদি হয়, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দিলের মধ্যে আকীদা বিশ্বাস থাকতে হবে। নবী তার নবুয়তের দায়িত্ব পালন করে গেছেন, নবী তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে কামা হাক্কুহু আদায় করে দুনিয়া থেকে বলে আমার নবী বিদায় হয়েছেন। তাহলে আকীদা বিশ্বাস দিলের মধ্যে যদি এমন থাকে তাহলে মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। আচার আচরণ আমি ইসলামকে আমি বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু আমার আচার আচরণ এমন ফুটে ওঠে, আমার আচার আচরণ এমন ফুটে ওঠে যার দ্বারা এই কথা প্রমাণিত হয়, এই কথা সাব্যস্ত হয় যে আসলে এগুলা কোনো মুসলিমের কথা নয়, এগুলা কোনো মুসলমানের কথা নয়। শরীয়তে বিশ্বাসী না, শরীয়তকে বিশ্বাস করি না বলে এই জাতীয় কথা যদি কেউ বলে তাহলে তো সে মুসলমান থাকবে না। এরপরে আসেন কাজ কর্ম কথাবার্তা, বলে আমার কাজে কর্মে ইসলামের সাথে আর আমার কাজের সাথে আর আমার ঈমানের সাথে, আমার ইসলামের সাথে, আমার দ্বীনের সাথে কোনো মিল নাই। তাহলে আকীদা বিশ্বাস, আচার আচরণ, কথাবার্তা, কাজ কর্ম এগুলো যা রয়েছে, এগুলো যদি এমন হয় যা তাওহীদ, রিসালাত এবং আল্লাহর কোরআনের সুস্পষ্ট বিধানের বিপরীত যদি হয়, তাহলে তুমিও মুসলমান নয়, তুমিও মুরতাদে পরিণত হবে। আল্লাহ তাআলার বেঁধে দেওয়া যে বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত বাণী, এটাকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে এবং আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, রাসূলের আকাশচুম্বী মর্যাদাকে কেউ যদি ক্ষুণ্ণ করে, তাহলে ওই ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না, সেই ব্যক্তিও মুরতাদ হয়ে যাবে, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। কোরআনে কারীমের বিধান আল্লাহ তাআলা পর্দার যে বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই পর্দার বিধানকে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। যদি কেউ এই অকাট্য দলিলের এই প্রমাণকে খণ্ডন করে, কেউ যদি পর্দার বিধানকে সীমা লঙ্ঘন করে, অস্বীকার করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। পর্দার বিধান ফরজ, পর্দা করতে পারি না ভিন্ন কথা, পর্দা মানতে পারি না ভিন্ন কথা, পর্দা মানি না সেটা ভিন্ন কথা, কিন্তু পর্দার বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না, ওই নারী ওই পুরুষ সে কখনো মুসলিমের কাতারে থাকবে না, সে মুরতাদে পরিণত হয়ে যাবে। মুসলমানের দায়মি ফরজগুলো পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, মহিলার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা একজন নারীর জন্য ফরজ।
আর নিজের অধীনস্থ লোক যারা রয়েছে তাদেরকে পর্দার সাথে রাখা, এটা হলো ফরজ। বলে এই ফরজ বিধানকে অস্বীকার করলে, অবিশ্বাস করলে, তাহলে সে মুসলমান থাকবে না, তাহলে সে মুরতাদে পরিণত হবে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান যদি ইসলামকে অবমাননা করার জন্য, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য, ছোট হ্যায় প্রতিপন্ন করার জন্য যদি কেউ বলে আমাদের মুসলমান ধর্ম থেকে হিন্দু ধর্মই ভালো, যদি এমন কথা কেউ বলে আমাদের মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মই ভালো, তার মানে সে তার ইসলামকে ছোট করলো, ইসলামকে খাটো করলো, ইসলামের অবমাননা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। আর এই কথা বলে কাজে কর্মে সব কিছুতে আমাদের চাইতে বিধর্মীরাই ভালো আছে, বলে আমাদের চাইতে তারাই উত্তম। যদি এই ধরনের কোনো কথা যদি কোনো অমুসলিম, কোনো হিন্দু খ্রিস্টানকে যদি তুমি তাকে এইভাবে ঢালাওভাবে বলে দাও, তোমার ইসলামকে ছোট করে খাটো করে, তাহলে তুমিও ইসলাম থেকে বের হয়ে তুমিও মুরতাদে পরিণত হয়ে গেলা। মিশকাত শরীফের লম্বা হাদিসের আলোচনা, নবীজি বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার উম্মতেরা সকালবেলা তারা মুমিন থাকবে, সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা তারা কাফেরে তারা পরিণত হবে। আবার সন্ধ্যাবেলা তারা মুরতাদ হবে, কাফের হবে, সকালবেলা আবার ঘুম থেকে মুসলিম হয়ে, মুসলমান হয়ে এরপরে তারা আবার উজ্জীবিত হবে। সেই সময় এসে গেছে। যেই সকল কৃতকর্ম, যে সকল কাজ, যে সকল কথা আলোচনা হলো, বলে এগুলো যারা সরাসরি কাফের, যারা কাফের ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে কাফের, পরিবার পরিজন মা বাবা সবাই কাফের, বলে তারা তো আইনি কাফের। কিন্তু মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানের আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কাজ কর্ম, কথাবার্তা, তাওহীদ, রিসালাত, বলে কোরআনের মৌলিক বিধান সম্পর্কে মুসলমানের সন্তানকেও এই ধরনের মুরতাদ মার্কা কথাবার্তা তাদের জবান থেকেও শোনা যায়। স্পষ্ট ভাবে মনে রাখেন, আপনি হাসি খুশিতে বলেন, যেভাবেই বলেন, যেই সকল বিষয়গুলো মুরতাদের যে সংজ্ঞা, মুরতাদের যে আলোচনা হলো, যদি এই সিফাত আর এই কথাগুলো, যদি এই বিষয়গুলো যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি মুসলিম বলে সাব্যস্ত হবেন না, তখন আপনাকে মুরতাদ বলে সাব্যস্ত করা হবে।